आज फाराक्का ब्लके अवस्थित लालमाटी तोफापुर माद्रासाय 48तम दास्तारबंदी जालसा और प्रथम रक्तदान शिविर आयोजित হয়েছে। এই রক্তদান শিবিরকে ঘিরে ছিল মানুষের ব্যাপক উৎসাহ। আমরা দেখতে পেলাম মাদ্রাসায় কর্মরত ওলামায়ে কেরামগণরা এবং ছাত্ররা তিনারা সকলে মিলে রক্তদান করলেন। এছাড়াও দেখলাম স্বেচ্ছায় স্থানীয় বাসিন্দারাও এসেছেন রক্তদান করতে। আমরা দেখলাম ফারাক্কা ব্লকের তৃণমূল নেতা শহীদুল ইসলাম মাস্টারমশাইকেও রক্তদান করতে এবং শহীদুল মাস্টারমশাই বলেন যে সমস্ত সংবাদ মাধ্যম কর্মীরা বা যে সমস্ত মানুষরা মাদ্রাসায় জঙ্গি শিক্ষা নাকি দেওয়া হয় এবং মাদ্রাসা থেকে নাকি জঙ্গি বের হয় তাদের উদ্দেশ্যে তিনি এক ভিডিও বার্তাও দিয়েছেন। কি বলছেন শহীদুল মাস্টারমশাই চলুন আমরা শুনে নেব, তারপরে আমরা লালমাটি মাদ্রাসা দিকে আবারও বিস্তারিত এগিয়ে যাব। সেই সমস্ত ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের পরিপন্থী বিজেপি নেতারা দেখুক, যারা দিন রাত মাদ্রাসা মাদ্রাসা করছে এবং জঙ্গির কারখানা হিসাবে এটাকে এক শ্রেণীর মিডিয়াও প্রচার করছে। আজকে রক্তদান শিবিরের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে মাদ্রাসা হলো বিশ্বের সব থেকে বড় প্রতিষ্ঠান যেখানে মানবতার শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া হয়। এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে এটা পরিষ্কার বার্তা যাচ্ছে। শুধু মাদ্রাসা যে রক্তদান শিবির করে তাই নয়, বাল্য বিবাহ থেকে শুরু করে যে সামাজিক কুসংস্কারগুলো রয়েছে তার বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করবার কাজে নিয়মিত নিয়োজিত আছে। শুধু লালমাটি মাদ্রাসা বলে নয়, ফারাক্কাতে যতগুলো মাদ্রাসা রয়েছে, শামশেরগঞ্জে যতগুলো, মুর্শিদাবাদে যতগুলো মাদ্রাসা রয়েছে, সবগুলো মাদ্রাসা মানবতার স্বার্থে কাজ করছে। আপনাকে বলি, এই মাদ্রাসায় কারা পড়ে? গরিব ঘরের একেবারে সাধারণ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এরা যদি মাদ্রাসা না থাকতো তাহলে কোথায় হারিয়ে গিয়ে কোনো অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়তো। আজকে তারা সুশিক্ষিত হচ্ছে। তাই মাদ্রাসা যারা জঙ্গির কারখানা বলছে তারা দেখুক যে মাদ্রাসাটা মানবতা শিক্ষা শ্রেষ্ঠ অঙ্গ। আমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি। রক্তের কোনো জাত হয় না, রক্তের কোনো ধর্ম হয় না, কিন্তু আজকের যে এই লালমাটি মাদ্রাসায় যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে যে সমস্ত দিনী শিক্ষার কারিগররা যারা রক্তদান করলেন তারা যে বার্তাটা সমাজকে দিলেন সেই বার্তাটার প্রশংসায় পঞ্চমুখ এলাকার বিশিষ্টজনেরা। এবং এই লালমাটি মাদ্রাসায় যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরকে নিয়ে কি বলছেন ওলামায়ে কেরামগণরা, চলুন আমরা সেই কথাটিও আপনাদেরকে। এটার উদ্দেশ্য একটাই, এটা সামাজিক কাজ, যেভাবে মানুষের এই রক্তদানের মধ্য দিয়েই আমরা মানুষের জীবন বাঁচানোর যে ব্যবস্থা সেইটা হয়, সেইটাকে সামনে রেখেই বেশ কিছুদিন আগেই আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে এই বছরে আমরা রক্তদান শিবির করব। সেই পরিপ্রেক্ষিতে এই বছরে আমরা এলাকার মানুষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে শুরু করে এলাকার বিভিন্ন ব্যক্তি আছেন যেনারা এই কাজে আমাদের সহযোগিতা করেছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও যাতে করে এই ধরনের একটা সামাজিক মানুষের যে কাজ, এই রক্তদান শিবির, সেটা আমরা আগামী দিনেও যাতে করতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই করব। এরপরেও এই হচ্ছে মূল উদ্দেশ্য, এটা মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্যে আমরা এই কাজ করার উদ্যোগ নিয়েছি। ভালো, খুব ভালো উৎসাহ, প্রত্যেকেরই উৎসাহ ভালো। মাদ্রাসার কমিটির যারা আছেন এবং অন্যান্য শিক্ষক ছাত্র যারা, তারা প্রত্যেকের সহযোগিতা এবং খুবই ভালো আর কি। যাকে বলে, কত আশা করছেন রক্ত দেবে কত মানুষ? আমরা তো মিনিমাম 100টা ধরে রেখেছি, তারও বেশি হওয়ার কথা। প্রথমবারই 100টা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেফান আলী। আপনি এই কমিটির কি মাদ্রাসা সম্পাদক? থেকেই প্রেরণা পেয়েছি যে একজন মরণাপন্ন লোককে যদি কেউ জীবন দান করে বা বাঁচায় তাহলে সে সারা পৃথিবীর লোককে বাঁচানোর মতো, এবং অহেতুক কাউকে যদি মেরে ফেলে তাহলে সারা পৃথিবীর মানুষকে মারার মতো পাপ হবে। এইসব প্রেরণা থেকেই আমরা উৎসাহিত হয়ে আমাদের সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আমরা এই আয়োজন করেছি। আমরাও সমাজের সঙ্গে মিশে চলতে চাই
এই আমাদের মন্তব্য এবং আমাদের উদ্দেশ্য। আজকে তো জালসা আছে, হ্যাঁ, আজকে জালসাও আছে, জালসাও নিজের টাইমে ঠিক মতো হবে ইনশাআল্লাহ। জালসার দিনই রক্তদান। জালসার জন্য রক্তদান, তার কারণ ব্যস্ততার যুগে মানুষ আলাদা করে সময় দিতে পারবে না, সেই জন্য আমরা একই দিনে দুটোই করে যেন যাতে সময় সাশ্রয় হয় সেজন্য। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম নূরে আলম, থানা সাগরদিঘি, আমি এখানকার প্রধান শিক্ষক। মাদ্রাসায় শুধু দিনী শিক্ষাই দেওয়া হয় না, সেখানে ইসলামের শিক্ষার সাথে সাথে বর্তমান বাস্তবিক আধুনিক শিক্ষাও দেওয়া হয়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন আগামী ভবিষ্যতে নিজেদের কর্মজীবন সঠিকভাবে স্থাপন করতে পারে। সেই দিকে আমরা দেখলাম যে বেশ কিছু ছাত্ররা, প্রাক্তন যে সমস্ত ছাত্ররা, তারাও এসছেন আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করতে। যারা এই মাদ্রাসাটাকে জঙ্গির সঙ্গে তকমা দিচ্ছেন, তাহলে আজকে যে সমস্ত রক্তদান করলেন যে সমস্ত মৌলানা ও ছাত্ররা, তাদের রক্ত কোন শরীরে গিয়ে যাবে তা আমরা কেউ বলতে পারবো না। সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, সে ঈসাই, যে কেউ হতে পারে। অতএব আমরা এই ধর্মের নামে দোহাই দিয়ে এক শ্রেণীর মানুষ রাজনীতি করতে চাইছে, সেই রাজনীতির ফাঁদে না গিয়ে আমরা ভারতবর্ষে, যেটা সর্বধর্ম সমন্বয়ের দেশ, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষতাকে আমরা যেন সকলে মিলে বজায় রাখতে পারি। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো খবরের সাথে। ধন্যবাদ।